This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। দেখছেন প্রেস কর্নার। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আজ রাজ্য জয়েন্টের ফল প্রকাশ করা যাবে না জানিয়ে দিল হাইকোর্ট। কেন এই ফল প্রকাশ করা যাবে না, হাইকোর্টের পর্যবেক্ষণ কি আমরা জানবো। শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কেন আজকে রাজ্য জয়েন্টের ফল প্রকাশ করা যাবে না, কি বলছে হাইকোর্ট? মূলত ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি যে অনুযায়ী রাজ্য সরকার ফল প্রকাশ করতে চাইছে, সেখানেই বিচারপতির আপত্তি। তার বক্তব্য যে পুরনো যে মামলা ছিল সেখানে এই নতুন ক্যাটাগরি কিভাবে হতে পারে। একই সঙ্গে তার প্রশ্ন যে শীর্ষ আদালত আপাতত স্থগিতাদেশ দিলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেখানে ওবিসির নির্দিষ্ট নির্দেশ ছিল, অর্থাৎ 63% সংরক্ষণের বেশি করা যাবে না, সেই নির্দেশ মেনেই জয়েন্টকে নতুন তালিকাভুক্ত করতে হবে। এখন এর জন্যই আজকে যে রিটেন এক্সামের ফল প্রকাশ ছিল সেটা আপাতত বাধা দিয়ে তিনি আপত্তি জানিয়েছেন। বেলা 2টার সময় এই মামলার রায় ঘোষণা করবেন তিনি, এবং সেই সময় রাজ্যকে নতুন করে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হবে। সেটা 1 মাস বা 15 দিনের মধ্যে নির্দেশ দিতে পারেন বিচারপতি। এই মামলা শোনাকালীন তিনি রাজ্য সরকারের সচিব তাদের বিরুদ্ধে অত্যন্ত বিরক্ত হয়েছেন। তাদের যে আচরণ, অর্থাৎ যেহেতু তিনি এর আগেই এবছরের মে মাসে অর্ডার দিয়েছিলেন কিন্তু সেই অর্ডার পালন করা হয়নি, তার বক্তব্য যে সচিবরা হিজ মাস্টার ভয়েস হিসেবে কাজ করেন, তারা শুধুমাত্র তাদের উপরে যিনি রয়েছেন তার সঙ্গে তার কথা শুনে চলেন। আদালত কি বলছেন সেটা তাদের কাছে গ্রাহ্য হয় না। ধন্যবাদ শ্রাবন্তী। আজও এদিকে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা যাবে না, হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যেই পর্যবেক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়ে কি বলছেন পরীক্ষার্থীরা, শোনাই একবার আপনাদের। নিয়ারলি 2 মান্থসের মতন হয়ে গেল এক্সাম দিয়ে। এপ্রিল লাস্ট এক্সাম হয়েছিল, এখনও রেজাল্ট বেরোয়নি। তো মানে বহুত টেন্সড সিচুয়েশন হচ্ছে যে কোথায় আমরা অ্যাডমিশন নেবো এমনি টাইপের। এটা তো মনে হচ্ছে একটা ইয়ার্কি বা ফাজলামির পর্যায়ে পৌঁছে গেছে। আজকেও রেজাল্ট বেরোচ্ছে না শুনে সত্যিই খুব হতাশ হয়ে গেলাম। রেজাল্ট যে বেরাচ্ছে না, এবারে এর জন্য আমাদের মনে হচ্ছে যে এবার কী হতে চলেছে, কী হবে, কী রেজাল্ট কেমনই হতে চলেছে, ওই জন্য আরও ভয়ের সৃষ্টি হচ্ছে। এই কারণে আরও অনিশ্চয়তা নিশ্চয়ই বেড়ে যাচ্ছে। আর এই কাটঅফের জন্য মনে হচ্ছে না যে আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রতি কোনো ছেলে আর মানে ইচ্ছুক থাকবে। বিভিন্ন স্টুডেন্ট পড়াশোনা করছে, WBJEর জন্য রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন পার্টি, JEE মেনে রয়েছে, অ্যাডভান্সে রয়েছে। তারা সামনের দিনে কি লক্ষ্য নিয়ে পড়াশোনা করবে? যদি রেজাল্টই না বেরোয় তাহলে তারা এখন অনিশ্চয়তার মধ্যে ভুগছে যে আমরা আর কিভাবে পড়াশোনা করব, কেনই পড়ব। আমাদের তো বাড়িতে সেরকম সিচুয়েশন নয় যে বেসরকারি কলেজে পড়াতে পারবে। সায়েন্সেই পড়িয়েছে অনেক কষ্টে, তাই এখন বাবাকে বললাম যে এরকম আজকে রেজাল্ট বেরোবে না। তারাও এখন ভেঙে পড়েছে, নিজেরা এখন মনে হচ্ছে কি করব না করব। মুর্শিদাবাদের নবগ্রামে রাস্তা যেন মরণ ফাঁদ, পড়ুয়া ভর্তি ভ্যান উলছে রাজ্য জুড়ে তোলপাড়। টিভি9 বাংলার খবরের জেরে অবশেষে শুরু রাস্তা তৈরির কাজ। সেই ছবি আপনাদের সামনে এবার আমরা তুলে ধরবো। সকাল থেকে শুরু হয়েছে সেখানে রাস্তা সংস্কারের কাজ। মুর্শিদাবাদের নবগ্রামের ঘটনা, রাস্তা যেন মরণ ফাঁদ ছিল, সেখানে দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যেদিন পড়ুয়া ভর্তি ভ্যান উল্টে রাজ্য জুড়ে তোলপাড় হয়, সেই পড়ুয়া ভর্তি ভ্যান উল্টানো সেই ছবি, এবং তার পাশে টিভি9 বাংলার খবরের জেরে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। কৌশিক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, আমাদের খবরের জেরে অর্থাৎ টিভি9 বাংলার খবরের জেরে অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। একদমই তাই। দেখো, গতকাল আমরা খবরটি করেছিলাম যে রাস্তার যে মরণ ফান্ড, অর্থাৎ যে খালখন্দে ভর্তি ছিল একাধিক এলাকায়, যে নবগ্রামের পলসন্ডা যে মোড়, সেই জাতীয় সড়ক থেকে যে লালবাগগামী যে রাস্তা রয়েছে রাজ্য সড়ক, সেই রাস্তার উপরে, এবং সেখানে কিন্তু একটি টোটো যে ভ্যান যেগুলো হয় স্কুলে, সেই গাড়ি উল্টে কিন্তু বেশ কয়েকজন পড়ুয়া জখম হয়। আর এই পড়ুয়া জখম হওয়ার পরেই কিন্তু তোলপাড় হয় রাজ্য জুড়ে। আমরা সেই খবর পরিবেশন করি। এরপর খবর পরিবেশন হতে কোথাও যেন নড়ে চড়ে বসে প্রশাসন, এবং আজ সকাল থেকে কিন্তু সেই রাস্তা মেরামতের কাজ হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, এতদিন কি তাহলে প্রশাসনের নজরে ছিল না? এবং এই যে রাস্তা, সেটা খুব ব্যস্ততম রাস্তা। এই রাস্তার উপরে কীর্তেশ্বরী যেমন মন্দির রয়েছে, সেই রকম লালবাগের বেশ কিছু অংশ দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু সেই সব এই ব্যস্ততম রাস্তার মধ্যে যে এইরকম ঘটনা কেন প্রশাসনের নজরে ছিল না? তবে এই নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই দায় এড়াতে পারে না, এমনটাও কিন্তু দাবি করেছেন স্থানীয় যুব তৃণমূলের নেতা। এবং এই যে স্থানীয় বিধায়ক যিনি রয়েছেন নবগ্রামে, তার বাড়ি থেকে 100 মিটার দূর
দত্তে এই রাস্তার অবস্থা, এবং তিনি বারংবার সেই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু সেই রাস্তার কেন মেরামত হয়নি সেই নিয়েও কিন্তু প্রশ্ন একেবারে কৌশিক। কারণ একটা রাস্তা সংস্কারের জন্য, এরকম বিপজ্জনক অবস্থায় যে রাস্তা ছিল সেই রাস্তা সংস্কারের জন্য একটা বাচ্চা স্কুল পড়ুয়াবতী পিকআপ ভ্যান উল্টানো পর্যন্ত অপেক্ষা করতে হলো, এবং তারপর সংবাদ মাধ্যম অর্থাৎ TV9 বাংলার খবরের জেরে অবশেষে সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। মুর্শিদাবাদের নবগ্রামের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আর নবগ্রামের পর এবার রঘুনাথগঞ্জ, সেখানকার ছবিটাও দেখায়। হতশ্রী পথ, রাস্তার মধ্যে গর্তে ঢুকে গেল ট্রাকের চাকা। দেখুন নবগ্রামের ছবি একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম, এরপর এখন যে ছবি তুলে ধরছি এটা রঘুনাথগঞ্জে। সেখানে রাস্তাঘাটের অবস্থা দেখুন, রাস্তার মধ্যে গর্তে ট্রাকের চাকা ঢুকে গিয়েছে। আর প্রশাসনের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয়রা। বহুদিন থেকে তাদের অভিযোগ যে বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও টনক নড়েনি প্রশাসনের। দেখুন সেই ছবি। তখন পর্যন্ত কিন্তু কিছু নাই, এবার গভীর রাত্রে খাল করে চলে গিয়েছে, এটা তো তারই অসুবিধা হবে, সেটা তো জানতে হবে। ওখানে একটা ব্যারিকেড আছে, ব্যারিকেডটাও দিয়ে যায়নি পর্যন্ত। এবার জনসাধারণ বা গাড়ির যারা আসছে তারা কী করে জানবে আল গেল। কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা? সমস্যার সম্মুখীন বলতে এই যে গাড়িটা ফেসে গেছে, আবার আমাদের দোকানে চারিপাশে নোংরা হয়ে গেছে, এবার আমাদেরও তো অসুবিধা। পথেই মরণ ফাঁদ, মুর্শিদাবাদের নবগ্রামের রাস্তায় গর্ত, উল্টে গেল পূর্ববর্তী ভ্যান। একটু আগেই যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে নবগ্রামে, মুর্শিদাবাদের নবগ্রাম, সেখানে স্কুল পূর্ববর্তী ভ্যান উল্টে গিয়েছে। আর এই নিয়ে মুখ্যমন্ত্রীকে এবার তীব্র আক্রমণ বিজেপি নেতা অমিত মালভিয়ার। মমতার অপশাসনে বাংলার খুদেরাও চরম মূল্য চোকাচ্ছে। বিস্ফোরণ ধর্ষণের পর এবার রাস্তাতেও বিপন্ন শিশুরা। বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে দুর্নীতি চরমে। তৃণমূল নেতারা গরিবের টাকা লুট করছে, মানুষ সব দেখছে। 2026-এ বদল অনিবার্য, কাউন্টডাউন শুরু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত মালভিয়ার।